আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। শীতকালে খেজুরের রসের নানা রকম পিঠা পায়েস তৈরি হয়। আমি আজ আপনাদের আমার শাশুড়ি মায়ের হাতের তৈরি খেজুর রসের চিতই পিঠার রেসিপিটি দেখাবো, যেটা আমার শাশুড়ি মা নিজে তৈরি করেছেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। প্রথমে একটা হাঁড়িতে খেজুর রস জ্বালিয়ে তাত করে নিতে হবে। রসটা বেশ লালচে রং হয়ে আসলে এটার মধ্যে 2 থেকে 3টি তেজপাতা, 2 থেকে 3 টুকরা দারুচিনি ও 4-5 টুকরা এলাচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এটা ফুটে আসলে এর মধ্যে কুড়ানো নারকেল দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে উনি একপাশে নামিয়ে রাখছেন। এবার আলাদা একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে তার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলেন। এরপর এর মধ্যে দিয়ে দিলেন শুকনা চাউলের গুঁড়া। এগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হওয়া যাবে না। খুব সুন্দরভাবে এটা নেড়েচেড়ে মিশিয়ে এটা চুলার উপরে দিয়ে সামান্য গরম করে নিতে হবে। তার জন্য উনি এটা চুলায় বসিয়ে দিয়েছেন। এটা চুলায় দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে নিচ থেকে এটা লেগে আসবে, তাতে পিঠাগুলো ভালো হবে না। উনি আর এক চুলায় গরুর দুধ জাল করতে দিয়েছেন। এখানে 1 কেজি গরুর দুধ ব্যবহার করেছেন। এই গরুর দুধ জ্বালিয়ে মোটামুটি 600 থেকে 700 গ্রাম করে নিতে হবে। এখন এই ছাঁচ সামান্য সয়াবিন তেলের সাথে লবণ পানি মিশিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে। এতে পিঠাগুলো ভালোভাবে উঠে আসবে এবং এই ছাঁচ খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ছাঁচ ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে পিঠার গোলাটা এভাবে দিয়ে দিচ্ছেন। পিঠার গোলা দেয়া হয়ে গেলে ছাঁচটা কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। ভিউয়ার্স, বিভিন্ন ধরনের পিঠা ও অন্যান্য সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। পিঠাগুলো পাশ থেকে ধোয়া ওঠা ভাব আসলে এগুলা আস্তে আস্তে নামিয়ে নিচ্ছেন। এভাবে উনি একই প্রসেসে সমস্ত পিঠাগুলো বানিয়ে নিলেন। এই পিঠা সামান্য গরম গরম থাকা অবস্থাতেই রসের মধ্যে চুবিয়ে দিতে হবে, না হলে পিঠাগুলো ভালো মতো ফুলবে না ও খেতে নরম হবে না। এখন উনি আগে থেকে যে রসটা জ্বালিয়ে রেখেছিলেন তার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছেন। এভাবে পিঠাগুলো সুন্দরভাবে চুবিয়ে চুবিয়ে দিয়ে উপর থেকে জ্বালানো গরুর দুধটা ঢেলে দিলেন। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এটা মোটামুটি 5-7 ঘন্টার মতো ঢেকে রেখে দিলে খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলে তুলতুলে নরম হয়ে যাবে। ফিরে এলাম 7 ঘন্টা পর। দেখুন ভিউয়ার্স, আমার শাশুড়ি মায়ের হাতের বানানো খেজুরের রস চিতই পিঠা কত সুন্দর দেখাচ্ছে। এগুলা বেশ নরম তুলতুলে হয়ে গেছে। খেজুরের রস পিঠার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে গেছে। এতে পিঠাগুলো বেশি মজা হয়। আপনারাও চাইলে এমন মজার মজার পিঠা বাসায় তৈরি করতে পারেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।